আসসালামু আলাইকুম, তো আজকে সকালবেলা আমার বন্ধু শরীফ পাঠান আমাকে কল দিল যে বন্ধু চলো আমরা একটা নতুন জায়গাতে যাব, এবং সে আমাকে নিয়ে আসছে বুড়িচং থানাতে। তো আমরা আছি এখন বুড়িচং থানাতে। তো বুড়িচং থানাতে আসার পরে আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টের নাম হইতেছে রিক্সা ক্যাফে। তো এই রেস্টুরেন্টটা দেখতে একটু অভিনব ডেকোরেশন, দেখতে অনেক সুন্দরই লাগতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা রিক্সা ক্যাফে না হওয়া দরকার ছিল, এটা আপনার দোলনা ক্যাফে। কারণ এটার বিশেষত হইলো যে এদের যে সিটের ব্যবস্থাটা করা হয়েছে এটা একটু অভিনব, ডিফারেন্ট দেখাচ্ছি আপনাদেরকে আমি। ক্যাফেটেরিয়ার নামকরণটা যদি রিক্সা ক্যাফে না হইয়া দোলনা ক্যাফে হইতো, তাহলে এদের ডেকোরেশনের সাথে এদের নামকরণের সার্থকতাটা 100 ভাগ 100 ভাগ হইতো। কেননা এখানে বসার জন্য যে সিটটা ছিল এটা ছিল দোলনার মতো, আপনি এখানে দোল খাইতে পারবেন। তো এটা গ্রাম বাংলার ঐতিহ্যকে নিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, একদম একদম লুক্রেটিভ এবং ডিফারেন্ট। তো এখানে এদের নামকরণটা রিক্সা ক্যাফে না হইয়া দোলনা ক্যাফে দিলে আমার কাছে মনে হইতেছিল এটা যুক্তিসঙ্গত এবং এদের ডেকোরেশনের সাথে একদম হুবহু মিল থাকতো। যাই হোক, এদের এটা কর্তৃপক্ষের ডিসিশন, এরা এদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাফেটেরিয়ার নামকরণ করছে। যাই হোক, আমরা এখানে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আমাদের কাছে মনে হইতেছিল আমরা একদম ছোটোবেলার স্কুল লাইফে ফিরে গেছি, কারণ এখানে দোল খাওয়ার মতো ব্যবস্থা ছিল। আর এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে, কারণ এরা এখানে দোল খাইতে পারবে। পাশাপাশি এখানে বড়রাও দোল খাইতে পারে, কারণ অনেকে আছে, অনেক শখ থাকে যে দোল খাওয়ার জন্য অনেক দোলনা ব্যবস্থা করে থাকে। তো এই ক্যাফেটেরিয়াতে গেলে আপনার এই শখটা পূরণ করতে পারবেন। তো আমরা আমাদের বন্ধুদের সাথে বসে এখানে গল্প করতেছিলাম, তার পাশাপাশি আমরা চিন্তা করতেছিলাম আমরা কী খাইতে পারি। তো এখানে একটা জিনিস দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, যে এখানে যে আপনি গ্রাম বাংলার যে ঐতিহ্য, ওই ঐতিহ্যকে ঘিরে এই ক্যাফেটেরিয়ার ডেকোরেশনটা করা হয়েছিল। আমরা যেই ফ্লোরে বসছিলাম এই ফ্লোরে এসির ব্যবস্থা নাই, কিন্তু ফ্যানের ব্যবস্থা ছিল। কিন্তু এখন যে গরম পড়তেছে না, এই গরমে আপনি ফ্যানের বাতাস খেয়ে এই রেস্টুরেন্টে বসে মজা পাবেন না। এই রেস্টুরেন্টের নিচের ফ্লোরে অবশ্য এসির ব্যবস্থা করা আছে, ওখানে আবার আপনি আরামসে বসে মজা করতে পারবেন। তবে এই ফ্লোরে আপনি যখন বিকালবেলা যাবেন তখন এই ডেকোরেশনের সাথে এই অ্যাটমসফিয়ারটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে, কেননা এখানে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে অনেক কিছু মিল আছে। তো আপনি ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। জিনিস এখানে লক্ষণীয় যে দোলনার পাশে এরা ট্রায়ারের ব্যবস্থা রাখছে, যাতে দোল খাওয়ার পর যাতে ওয়ালে কোনো ধরনের ইফেক্ট না আসে। তো এই জিনিসটা আসলে অনেক সুন্দর, কারণ এখানে প্রোটেকশনের ব্যবস্থা রাখা হয়েছে। অবশেষে আমরা রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে বলছি যে আপনাদের রেস্টুরেন্টের নাম দিচ্ছেন রিক্সা ক্যাফে, কিন্তু আপনাদের রিক্সা কোথায়? তো ওনারা রিক্সা নিয়ে আসছে। তো রিক্সাটা দেখেন আপনারা সবাই, এই যে ওনাদের রিক্সা। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে রিক্সা ক্যাফে না, যদি দোলনা ক্যাফে দিত তাহলে এদের নামকরণটা যথোপযুক্ত হইতো আর কি। রিক্সাটা দেখতে সুন্দরই, ইনশাল্লাহ যারা রিক্সা ড্রাইভার আছে তাদেরকে ডেডিকেটেড করে করছে আর কি জিনিসটা। আপনারা যারা বুড়িচংয়ে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন, এদের সার্ভিস মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। কিন্তু এখানে একটা সমস্যা, এখানে এসি ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা আছে। আমার সাথে আমাদের একটা বড় ভাই আছে, ওনার নাম হইতেছে শরীফুদ্দিন খুবন, সুমন ভাই। এখানে অর্ডার করছিলাম চাপ। তো এখানের যারা দায়িত্বরত ছিল তারা বললো যে ভাই আপনারা চাপটা টেস্ট করে দেখেন, চাপ এখানে অনেক টেস্টি হয়। অনেকেই এটা রিভিউ দিছে, অনেক ভালো রিভিউ দিছে। তো আমরা অর্ডার করছিলাম চাপ। তো চাপটা খাইতে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই লাগছিল। তো আপনারা যারা এই রেস্টুরেন্ট ভিজিট করতে চান তাহলে চলে আসতে হবে আপনাদেরকে বুড়িচংয়ে। এই
রিক্সা ক্যাফে নামে রেস্টুরেন্ট অবস্থিত। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং গাইজ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।